নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও এসে গেছি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। আজ শুক্রবার, এখন বাজে বিকেল 4:45 ঘড়িতে, আপনারা দেখতেও পাচ্ছেন হবে। তো এখন আমি বানাচ্ছি রাতের ডিনার, কারণ মা আসতে তো আর বেশি দিন বাকি নেই। আর আমার পেছনে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, কারণ আমরা লোকাল কলোনি এলাকায় থাকি, তো এখানে সব রকমের সবজি টবজি এইসব বিক্রি করতে আসে ভ্যানে করে এই টাইমটা, তাই আর কি। আর ওদের আওয়াজ তো জানেনি কীরকম হয়, জোরে জোরে। তো যাই হোক, ডিনারে বানাচ্ছি আজকে রাতের ডিমের ঝোল ভাত। কারণ মা আসতে বললাম, হ্যাঁ যেটা বলছিলাম আপনাদেরকে, যে মা আসতে তো আর বেশি বাকি নেই, সে আমরা সকল বাঙালিরাই জানি। আর যেহেতু আমরা আর কি, আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, তাও আপনাদেরকে আমি দেখিয়েছি আমার ব্লগে অনেকবারই। তো ওই মন্দিরটিতে দুর্গা পুজোও হয়, সকল পুজো আমরা করে থাকি ওখানে। তো দুর্গা পুজোয় মানে প্রোগ্রাম আর কি, তার রিহার্সাল স্টার্ট হয়েছে। খুব তো কম সময় আমাদের কাছে, আর আমরা প্রত্যেকবারই এরকম তড়িঘড়ি করেই লাগি কাজে। তো বাচ্চারাও করে, বাচ্চাদের সাথে সাথে আমরা এই 3-4 বছর ধরে বাচ্চার মায়েরাও, যারা যারা ইন্টারেস্টেড, কারোর ওপর কোনো প্রেশার নেই, তো সবাই আমরা ভালোবেসে আনন্দ করে করি। আমরা কেউ ডান্সার নই, ওই যেমন তেমন একটু শিখে ঠিকই করি সবাই মিলে নিজেদের নিজেদের স্টেপস বানিয়ে। তো আজকে ওই তার রিহার্সাল আছে, একটা গান আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আরেকটা এইবার করার চেষ্টায় আছি। দেখা যাক, যদি তুলতে পারি ডান্সটা তাহলে করব। তো ওইখানে রিহার্সালে যাব, তার জন্যে রান্না বসিয়েছি। তো রান্নাগুলো করে নিই। আর এই যে এখানে হচ্ছে ডিমের ঝোলের প্রস্তুতি পর্ব, পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি, আর আলুটাও কুকারে সেদ্ধ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে টমেটো, এর সাথেই আদা রসুন লঙ্কার সাথেই টমেটোটাও আর কি পিষে নেবো। আর এখানে গরম মশলার ফোড়ন দিয়ে, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর এই যে ডিমগুলি সেদ্ধ করা হয়ে গেছে। তো চলুন রান্না করি, আপনাদের সাথে গল্প করি। অনেক দিন পরেই ফিরে এলাম আপনাদের মাঝে আবার। এই যে আমার কিট্টু বাবুর খাবারটাও না, এই মেটেটা খেতে খুব ভালোবাসে, তাই জন্যে আমার কিট্টু বাবুর খাবারটাও বসিয়ে দিলাম। কারণ দুপুরে আমরা কেউই আজকে জানেন ভাত খাইনি বলতে বলছি পুরো গল্পটা, একটু অন্যরকম গল্পটা। তো যাই হোক, এখন এই যে কুকারে ঢাকনাটা বন্ধ করে আগে কিট্টু বাবুর খাবারটা করে নিই, আর আমাদের মশলাটাও কষা হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে বলছি আর কি, কি কাহানিটা কি, কেন ভাত খাইনি আজকে, একটা কাহানি হয়েছে আমাদের সাথে, ভয়ঙ্করওয়ালা কাহানি। তো চলুন, এই যে আমার ডিমের মশলাতে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এটা কষিয়ে এর মধ্যে দেব টমেটো পিউরিটা, সব রকমই দিয়ে দিচ্ছি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো আর কি। আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই যা কালারের জন্য একটু ইউজ করি, বাকি লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝালের জন্য ইউজ করি না, খুবই কম, রেয়ার। আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েই রান্না করি, মানে আদা রসুনের সাথেই কাঁচা লঙ্কাটা আর কি বেটে নিই, পিষে নিই মিক্সিতে। চাই আমি চিকেন করি, মাটন করি, আর কি বলে মাছ করি, ডিম করি, সে যাই করি আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। তো চলুন মশলাটা ফ্রাই করি, আর আপনাদেরকে আমি বলছি একটু পাখার নিচে গিয়ে কি হয়েছিল আজকে। গেছি সিলিন্ডারের যেটা আর কি, ওই কি বলে রেগুলেটর, ওটাই পুরো ভেঙে গেছে, ওর ভেতরে স্প্রিং ঠিং সব ভেঙে যাচ্ছে, তাই অবস্থা। অ্যামাজনে দেখলাম 2 দিন আসবে, লাগছে অর্ডারটা আসতে। ব্লিঙ্কিট খুলে দেখলাম নেই, আউট অফ স্টক, না ওদের কাছে নেই, জানি না, পাইপ টাইপ সব, গ্যাস লাইটার সব দেখাচ্ছে, কিন্তু ওইটা দেখাচ্ছে না। তারপরে কি করব, আমাদের এখানে লোকাল মার্কেট খোলেই মোটামুটি 11টার দিকে, আর 11:30টায় আমাকে আবার ছেলে আনতে যেতে হবে। তারপরে কি করব, এই ভাবনা চিন্তা করে করে লাস্টে ওই করে ফেললাম, কি বলে যেন, হ্যাঁ থাক তাহলে, ছেলেকে নিয়ে একবার, ওকে নিয়েই ওর বাবাকে উঠিয়ে মার্কেটে যাব, রেগুলেটর কিনে নিয়ে আসবো, আর সাথে করে আনবো ছোলে ভাটুরে কিনে, ওইটাই খাবো। তো ওইটাই ছোলে ভাটুরেই খেয়ে গুজারা করেছিলাম, কিট্টুকে দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট। তো এখন এই জন্যে বানাচ্ছি ডিমের ঝোল ভাত, আর কিট্টুর খাবারটাও বসিয়ে দিলাম, আপনারা তো দেখলেনই। তো চলুন, এই যে এবার আমি আলুগুলো দিয়ে দিই, আমার মশলাটাও আশা করি কষা। একটা জিনিস দেখুন আপনারা, কিট্টু কেমন করে শুয়ে আছে, এই দেখুন, এই যে
দেখেছেন গালের মধ্যে হাত রেখে এরকম করে শুয়ে থাকে ও। ও আমাদেরকে নিজের প্যারেন্টসই মনে করে, ভাবে আমরা ওর মাম্মি পাপাই সত্যিকারেরই। আমিও দেখি, পড়েছি আর শুনেওছি, মানে কি ডগরা যাদের কাছে থাকে তাদেরকে প্যারেন্টস মনে করে ওরা। তো এইভাবেই আমাদের কিট্টুর সাথে আমাদের ভালোবাসা তো চলতে থাকবে। খুব ভালো, একদম কিউট লক্ষ্মী একটা বাচ্চা। আর চলুন রান্নাটা বসিয়েছি, দেখি আবার গিয়ে। আর ভাবলাম বাবু টিভির আওয়াজটা কম করো না। চিপস না, সরি, ছোলে ভাটুরে খেয়েছো, চিপস না। দেখেছেন বিকেল হতে না হতেই আজকাল আরবে চিপস টিপস এইসবই চলে। মুড়ি খাবি? তাহলে খেতে হবে না, একদিন বোকা থাকবে। এই যে আমার আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, দেখুন একদম বেশ লাল লাল ঝোল। আর ভাবলাম একটু নিজের জন্য চা করি। আমার চা হয়ে গেছে। আমার পতিদেব জি এসে আবার গ্রিন টি, ডায়েটিং তো, তাই গ্রিন টিতে আর কি চলবে। আমার ডিমের ঝোল হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাসটা, গ্রিন টি বসিয়েছি, তারপরে বসাবো ভাত। তাহলে চলুন চাগুলো ছেঁকে নিই, গ্রিন টিটাতেও দিয়ে ভিজতে দিই, তারপর ছেঁকে দিয়ে দেবো। তারপর চা খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি। এই যে সব রান্না বাড়ি হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, চা টা সব খেয়ে নিয়েছি। এই যে একটু রেডি হয়েছি, ওই যে প্র্যাকটিসে যাব, রিহার্সাল আছে আমাদের 7:30টার থেকে, একটু পরেই যাব। রেডি হয়ে ছেলেটার জন্য ওয়েট করছি, বড়টা জিমে গেছে, ও আসলেই বেরিয়ে যাব। তাহলে চলুন আপনাদেরকে দেখাবো আজকে, একটু আধটু তো দেখাবো, কারণ পুরোটা দেখালে তো সেই চমকটাই খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে আর কি। তাহলে চলুন ওখানে গিয়ে দেখাবো। আর জানেন যারাও আমাদের সাথে ডান্স করছে, ডান্স পার্টনার, আমরা শুধু মানে দুটি মেয়েই যা আমরা ওয়েস্ট বেঙ্গলের, কলকাতার দুটি বউ, বাকি সব দিল্লিরই আর অবাঙালি। কিন্তু মানে একদম বাংলা গান গেয়ে গেয়ে গান করছে, নাচছে এত সুন্দরভাবে, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। গান করে করে ওরা ডান্স স্টেপ বানিয়েছে, এত সুন্দর ওই করছে, ভালো লাগে জানেন দেখলে। মানে বাঙালি ছেলেকে বিয়ে করেছে, তাই এখন বাঙালি হয়ে গেছে, কিন্তু বাই মানে জন্ম অধিকারে তো ওরা অবাঙালি না, কিন্তু খুব সুন্দর ওরা কালচারটাকে নিজেদের করে নিয়েছে। আর এই যে মহারাজার এখন এক্সাম চলছে, তো আমি তো আজকে ওকে টাইম দিতে পারবো না, তাই দাদাকে বলেছি যে এসে করিয়ে দেবে ওর দাদা ওকে। তো চলুন ওখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। এই যে টিম নিয়ে পৌঁছাচ্ছি আর কি আর এক বান্ধবীর বাড়িতে প্র্যাকটিসের জন্যে। এই যে ডান্সের মাঝে একটু ব্রেক নিলাম। চলুন খাওয়া দাওয়া সেরে আবার লেগে পড়েছি কোমর বেঁধে সবাই প্র্যাকটিস করতে। আর এইভাবেই আমরা প্র্যাকটিস করতে থাকি। আশা করছি আপনাদেরকে আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।